প্রথম র মেটেরিয়ালসগুলো আমরা নিয়ে আসি আগে। আমাদের যে এসএফজি বলি, সেমি ফিনিশ গুডস, এর ভিতরে থাকে হলো ইনার লাইনার, আমাদের থাকে সাইড ক্যাবিনেট, ফ্রিজের যে আউটার শেলটা বলা হয় এটা সাইড ক্যাবিনেট, এবং বিভিন্ন প্লাস্টিক পার্ট এবং বিভিন্ন মেটাল পার্ট থাকে, টিউব থাকে। আমাদের টিউবটা ইউজ হয় গ্যাসটা সার্কুলেশনের জন্য। প্রোডাকশন প্রসেসটা শুরু হয় ফ্রিজ অ্যাসেম্বলি লাইনের প্রি অ্যাসেম্বলি থেকে। প্রি অ্যাসেম্বলিতে আমাদের লাইনার এবং ইভাপোরেটরটা ওখানে টেপিং হয়। টেপিংয়ের পরে ওইটা চলে যায় আমাদের পরবর্তী স্টেজে, যেখানে আমরা আমাদের সাইড প্যানেলটা ওইখানে সংযুক্ত করি। এরপরে আমাদের ওইটা চলে যায় আমাদের ফোমিং স্টেজে। ফোমিংটা হলো আমাদের ইভাপোরেটর এবং কনডেন্সারের মাঝে একটা ইনসুলেশন ম্যাটেরিয়ালটা দেওয়া, এটা লিকুইড ফর্মে থাকে, পরে এটা এক্সপ্যান্ড হয়ে শক্ত হয়ে যায়। টোটাল প্রসেসটা অটোমেটিক সিস্টেম। এই ফোমিংটা জার্মান টেকনোলজির, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে হয় আমাদের এটা। এরপরে আমাদের কম্প্রেসার ফিডিংয়ে চলে যায়, কম্প্রেসার ফিডিং প্রসেসটা। আর কম্প্রেসারটা আমাদের ইন হাউজে তৈরি হয়, আমাদের যে কম্প্রেসটা ইউজ করি। তো এরপরে এটা আমাদের চলে যায় পরবর্তীতে আমাদের বিভিন্ন টেস্টিং প্রসেসে চলে যায়। বিভিন্ন টেস্টিং হয়, এটা হিলিয়াম চেক হয়, আমাদের গ্যাসটা যে সার্কুলেট হবে এই টিউবটা লিক আছে কিনা, আমাদের ইলেকট্রিক্যাল সেফটি টেস্ট হয়। এই টেস্টের পরে আমাদের এই প্রোডাক্টটা চলে যায় আমাদের টোটাল যে কুলিং চেকটা, এজিং রুমে কুলিং টেস্ট হয় একটা, আমাদের 40 মিনিটের টেস্ট হয়। কুলিং টেস্ট শেষে প্রোডাক্টটা যখন আমরা দেখি কুলিং টেস্ট ওকে, তখন আমাদের এটা বিভিন্ন ডেকোরেশন বিভিন্ন পার্ট আমরা এখানে সংযুক্ত করি। এরপরে আমাদের এটা প্যাকেজিং এর পরে আমাদের সেন্ট্রাল ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউসে চলে যায়। ওইখান থেকে কাস্টমার যখন আমাদের ডিমান্ড দেয়, বিভিন্ন প্লাজা থেকে ডিমান্ড আসে, তখন ওইটা ওই ডেলিভারি অটোমেটিক সিস্টেমে ডেলিভারিটা ওখানে ক্রিয়েট হয়, তারপরে ওইটা আমাদের ডেলিভারি হয়ে যায়, কাস্টমারের কাছে চলে যায়।